আমরা যখন অন্যের ঘরে প্রবেশ করব, নিজের ঘর ছাড়া যখন ভাইয়ের ঘরে, চাচার ঘরে, জ্যাঠার ঘরে যখন প্রবেশ করব, তখন আমাদের আচরণটা কেমন হবে, তখন আমাদের সিস্টেমটা কিভাবে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আসকা লাকুম। সূরা নূর আয়াত 27-28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ও ঈমানদার বন্ধুরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘরের সামনে যাইয়া সালাম দিবে। সালাম দিয়া অনুমতি চাইবা, সালাম দেওয়ার পরে এরপরে সে যদি অনুমতি দেয় তারপর প্রবেশ করবে, আর নয় প্রবেশ করা যাবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তোমরা যদি অনুধাবন করো, এটার মধ্যে অনেক কল্যাণ আছে। অন্যের ঘরে প্রবেশ করার আগে তার ঘরের দরজা যাইয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম 3 বার সালাম দেবে। এবার সালামের জবাব যদি ভিতর থেকে আসে, তোমাকে যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবে, আর নচেত অনুমতি না দিলে প্রবেশ করা যাবে না। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। আর যদি ওই ঘরের মধ্যে কাউকে না পাওয়া যায়, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, ওই ঘরের মধ্যে যদি কাউকে না পাওয়া যায়, ফালা তাদখুলুহা, সেখানে প্রবেশ করিও না, সেই ঘরে প্রবেশই করবে না। ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আসকা লাকুম। আর ঘর থেকে সালামের জবাব দিয়েছে, জবাব দেওয়ার পরে যদি বলে যে না, এখন আমার ঘরে প্রবেশ করা যাবে না, তাহলে তুমি তোমার বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি সৌহার্দ্যপূর্ণ আচরণ, এই বিশ্বের সকল সভ্যতা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ, সব কিছুই তো এই কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আছে। শুধু আমাদের অভাব কোথায়? পড়ালেখা করি না, আমরা লেখাপড়া করি না, আমরা জানিই না আমরা যে মুসলমান, মুসলমানের দায়িত্ব কি, কি করলে মুসলমান হয়, কি করলে ঈমানদার হয়, এটাও আমরা জানি না। প্যারা হাজরিন, এই জন্য আমাদের জানতে হবে, আমল করার আগে আগে জানতে হবে, আমল করার আগে আপনাকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। যে আমলটা করবেন সেই আমলের ইলমটা আগে আপনি অর্জন করতে হবে। তো এই জন্য আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমরা জানতে হবে, ইলম অর্জন করতে হবে। এই জন্য কোরআনের প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে রব তোমাকে সৃষ্টি করেছে, সুন্দর আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে, সেই রবের নামে তুমি পড়ালেখা করো।